সিলেট টাইটান্স হারার পর অতি আবেগী হয়ে সিলেট টাইটান্স উপদেষ্টা কান্না করতে করতে পদত্যাগ করছে। পদত্যাগ করেও মাথা ঠান্ডা হয় নাই বেচারার। রাতে আবার লাইভ করে জানিয়েছে যে তার হাতে প্রমাণ এসেছে সিলেটের কোনো একজন প্লেয়ার নাকি বিক্রি হয়েছে। তিনি বিক্রি হয়ে সিলেট টাইটান্সকে হারিয়েছে। এই বিষয়টা নিয়েই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে। কেননা তিনি শুধু প্লেয়ারের বিরুদ্ধেই কথা বলেন নাই, পুরা বিপিএলকে ফিক্সিং এর বাজার বলে আখ্যায়িত করছেন। এই বিষয়টা নিয়ে এখন আবার অনেকেই বলছেন বিপিএল এ যে ফিক্সিং হয় সেটা সত্য কথা, কিন্তু সিলেট টাইটান্সের অবস্থা দেখে মনে হচ্ছে তিনি অতি আবেগে এসব কথা বলতেছে। প্রমাণ না থাকলে শুধু শুধু এভাবে আবেগে প্লেয়ারদের সন্দেহ করে তাদের ক্যারিয়ার নষ্ট করার প্রয়োজন মনে করি না। আবার কেউ বলতেছে আসলেই ফিক্সিং হয়েছে। তার মধ্যে অনেকে তো কিছু প্লেয়ারকে সন্দেহ করে প্লেয়ারদেরকেও খুঁজে বের করার চেষ্টা করছে। এসবের মধ্যে সবার আগে যার নাম আসে সে হচ্ছে আমাদের দেশের অন্যতম দালাল চাটুকার সেলফি হাসান মিরাজ। কেননা তিনি দলের ক্যাপ্টেন, এমনকি তিনি জিমি নিশামের গুরুত্বপূর্ণ ক্যাচ ছেড়ে দিয়েছেন। আর জিমি নিশামই সেরা একটা ইনিংস খেলে রাজশাহীকে এই ভরাডুবি থেকে বাঁচিয়েছে। তাছাড়াও সেলফি হাসান মিরাজকে অনেকে সন্দেহ করছে। এর কারণ হচ্ছে তিনি যেখানে কোনো একটা দিন ভালো ব্যাটিং করতে পারে নাই, সেখানে তিনি কিভাবে ক্রিস ওকসের আগে ব্যাটিং এ নামলেন। তাছাড়া শেষ 5 ওভারে যেখানে 45 রান লাগে সেখানে মিরাজ 13 বলে 9 রান করে আউট হয়েছে। এর আগের ম্যাচেই যেখানে ক্রিস ওকস 1 বলে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছে, সেখানে তার আগে সেলফি মিরাজের আগে নামার প্রয়োজন কি ছিল? আবার কেউ কেউ তো এই ক্রিস ওকসকে দোষ দিচ্ছে আর বলছে তিনি ইচ্ছে করে সিঙ্গেল নেয়নি, তিনি এমনটা না করলে ম্যাচ জিততে পারতাম। এদিকে আমার বন্ধু ভণ্ড মাহিত বলতেছে মনে হচ্ছে সিলেটের মেয়ের জামাই মঈন আলী কাজটা করছে। সে 1 ওভার বল করে 18 রান দিছে, তিনিও সন্দেহের কাতার থেকে বাদ যাবে না। তবে মেয়ের জামাই হয়ে কি এইভাবে বেইমানি করবে? এটা তো মনে হচ্ছে না ভাই। আবার চাই স্টলের তথ্য অনুযায়ী খবর পেলাম কাজটা নাকি স্যাম বিলিংস করছে, কেননা তার কারণেই নাকি পারভেজ ইমন রান আউট হয়েছে। এই শটে 2 রান নেওয়ার কোনো দরকারই ছিল না, সেখানে 2 রান নিতে গেছে, কারণ ইমন ছিল সিলেটের মারকুটে ব্যাটার। তাকে আউট করাতেই সিলেটের ম্যাচ শেষ হয়েছে। এজন্য অনেকেই বিলিংসের দোষ দিচ্ছে, আবার কেউ কেউ তো আরিফুল ইসলামের দোষ দিচ্ছে। তবে আমি জানি না এই ম্যাচে আসলেই কোনো ধরনের ফিক্সিং হয়েছে কিনা। তবে হুট করে ম্যাচ হারার পর সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিমাল চৌধুরী যেই ধরনের বাচ্চা সুলভ আচরণ করতেছে তাতে অনেকটাই মনে হচ্ছে তিনি আবেগের বশে গাড়িতে যেতে যেতে এসব বলছেন। আমি আসলে এর আগে কখনো কোনো উপদেষ্টাকে এভাবে হারার পর কান্না করতে দেখি নাই, আবেগী হতে দেখি নাই। খেলায় হার জিত থাকবেই। তার দল অনেক দূর আসছে, পরের বার আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে নামার দরকার ছিল তার। সেটা না করে তিনি হারটাকে কোনোভাবে মানতেই পারছিলেন না। কিন্তু অন্যদিকে 1 বলে 6 রান নিয়ে জেতা ম্যাচটা হেরে যেত, তখন হয়তো এমনটাই বলতেন তিনি। আবার তিনি যেটা বলেছেন সেটা হতেও পারে, তবে সঠিক প্রমাণ নিয়ে তারপর তার তদন্তে এসে খোলাসা করে কথা বলা উচিত ছিল। এভাবেই আগেই ঢোল পিটানোর কোনো মানে ছিল না। তা আপনাদের কাছে কাকে সন্দেহজনক মনে হচ্ছে সেটা কমেন্টে জানান।